আমরা এখানে 3 ইঞ্চি নেকের জন্য 3.25 ইঞ্চ নেকের জন্য মার্ক করলাম নেক ওয়েটটা। আমরা এখানে তৈরি করব ভি নেক। তো আমি মিডিয়াম সাইজের জন্য 3.25 ইঞ্চে মার্ক করছি। আপনি আপনার সাইজ অনুযায়ী মার্ক করবেন। এবার লেন্থ নেব, মিনিমাম আপনাকে 7 ইঞ্চি নিতেই হবে। আমরা তৈরি করছি ভি নেক, এর থেকে বড় আপনি নিতে পারেন। তো এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করে একটা স্ল্যান্ট লাইন এইভাবে দিয়ে দিলাম। এবারে আমরা এখানে প্ল্যাকেট তৈরি করব। প্ল্যাকেটের জন্য আমি এখানে নিচ্ছি 9 ইঞ্চিতে মার্ক। তো 9 ইঞ্চিতে আমি এখানে মার্ক করছি। আমি একটু জুম করে দিলাম যাতে আপনি ভালোভাবে দেখতে বা বুঝতে পারেন। এবারে দেখুন, আমরা এখানে এইভাবে মার্ক করে নেবার পরে এখানে এইরকমভাবে নেকটা কাট করে নেব। আমরা প্রথমে এই যে ভি নেকটা, এটাকে পুরো দাগ বরাবর কাট করছি। এখানে কাট করা হয়ে গেলে পারে আমরা এই যে সাইড থেকে প্ল্যাকেটের জন্য এই অংশটাতে কাট করব। 1/2 ইঞ্চি ওপর পর্যন্ত কাট করব ওই সবুজ দাগটার। এবার আমরা এখানে কোনা করে কাট করব। কোনা করে কাটিংটা আমি একটু ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমরা 2 ইঞ্চ একটা ডরি তৈরি করেছি। ডরিটা 2 ইঞ্চি মাপ করে কাট করে নিচ্ছি। তো এখানে আমরা লুপ তৈরি করব। এই বাটন প্ল্যাকেটে আমরা লুপ এবং বাটন লাগাবো। এবারে এই রকমভাবে আমরা এখানে নেকটাতে খুলে নিলাম। নেবার পর আবারও আপনাকে এই সামনের দিক থেকে ঘুরিয়ে ফোল্ড করে দেখাচ্ছি। এই যে 1/2 ইঞ্চি থেকে এই যে কোনা সবুজ দাগটা এই পর্যন্ত কোনা করে কাট করলাম, তাহলে এটা ভি শেপ হলো আর এই অংশটা আমাদের প্ল্যাকেটের মধ্যে ঢুকে যাবে। এবার ওই যে আমরা 7 ইঞ্চিতে মার্ক করেছিলাম নেকের জন্য, তারপর 1/2 ইঞ্চি ছেড়ে দিন। দেবার পর প্রত্যেক 2 ইঞ্চি অন্তর অন্তর আপনি এখানে মার্ক করুন। এখানে আমরা লুপ বসাবো। সমান দূরত্বে যাতে লুপটা বসে তার জন্য আমরা এখানে মার্ক করে নেব। লুপটাকে আমরা এইভাবে ভেতরের দিকে মুখটাকে ঘুরিয়ে এইভাবে স্টিচ করব। প্রত্যেকটা লুপকে এইভাবেই মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচ করব। আপনি এখানে আমি নিয়েছি 2.5 ইঞ্চি একটা স্ট্রেট স্ট্রিপ। এটাকে এরকম উপর দিকে একটা ফোল্ড করলাম, নিচের দিকেও ফোল্ড করলাম। করে আমরা এখানে এইভাবে ফোল্ড করে দুটো দিক এইভাবে ফোল্ড করেছি, ওপরে আর নিচে দিয়ে এই ফোল্ডেড সাইডটাকে আমরা এই ভেতর দিকে রেখে আরেকটা দিকের প্ল্যাকেটে বসাবো। চলুন মেশিনে এবার দেখি। এই যে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েছিলাম, এরপরে এখানে লুপটা স্টিচ করব। এখানে আমি কোনো ক্যানভাস ইউজ করিনি, একদম উইদাউট ক্যানভাস আপনি কি করে তৈরি করতে পারেন এই রকম বাটন প্ল্যাকেট, তারই কিন্তু একটা সুন্দর টিউটোরিয়াল আপনার সাথে শেয়ার করছি। এখানে স্টিচ করবার সময় ফ্যাব্রিকটা একটু কুঁচকে যেতে পারে, সেটাকে হাত দিয়ে টান টান করে সোজা করে নেবেন এবং একটু আস্তে আস্তে সাবধান করে স্টিচ করবেন, কারণ এটা সিঙ্গেল পাতলা একটা ফ্যাব্রিক হয়ে যায়। সেই জন্য ক্যানভাস ইউজ করবার সত্যি কোনো রকম দরকার নেই, একটু বাদেই সেটা বুঝতে পারবেন। এই অবধি লুপগুলো স্টিচ করা হয়ে গেছে। এবার আদার যে প্ল্যাকেটটা, সেখানে এইভাবে প্ল্যাকেট আমরা ফোল্ড করলাম এই অংশটা। এখানটাতেও কিন্তু সাইডে স্টিচ করার দরকার নেই। এই যে চক দিয়ে মার্ক করছি, ওই যে 7 ইঞ্চির পরে 1/2 ইঞ্চি গ্যাপটা, ওখান থেকে এবার এই যে সেটা হচ্ছে এই দিকের এই অংশটা। তো এইখানে আমরা এই আরেকটা দিকে প্ল্যাকেটে বাটন পট্টি বলে একে, এইভাবে বাটন পট্টি বসাবো। তাহলে একদিকে আমরা লুপ বসাচ্ছি আর একদিকে বাটন পট্টি বসাচ্ছি। তো এখানে এটাকে বাটন পট্টি, বাটন টেক পট্টি, মানে যার উপরে বাটনটা থাকবে সেইটা সেরকমও বলা হয়। তো এইভাবে আমরা এখানে এটাকে বসাচ্ছি এবং এক্সট্রা যে অংশটা কাট করে দিলাম সেখানটাতেও ফোল্ড করতে কিন্তু ভুলবেন না, তাহলে একটা সুন্দর ফিনিশিং আসবে। তো এইভাবে আমরা দেখুন মেশিনের পায়ের 1 ফুট এই পর্যন্ত আমরা সেলাইয়ের মধ্যে নিয়েছি। এই অবধি আমরা এখানে স্টিচ করে দিলাম। হয়ে গেল আমাদের প্ল্যাকেটের একটা ধাপ। এরপরে আরও কিছুটা অংশ ওই একই 2.5 ইঞ্চি আমরা স্ট্রেট স্ট্রিপ নিয়েছি, নিয়ে এরকম একই রকমভাবে ফোল্ড করলাম। করে যে স্টিচিং লাইন বরাবর আমরা এই লুপটা স্টিচ করেছিলাম সেই স্টিচিং লাইন বরাবর স্টিচ করব, কিন্তু একটু ওপর দিকে বাড়িয়ে। এই যে দাগটা রয়েছে পেন্সিল দিয়ে দেখিয়ে দিলাম, এইখান থেকে 1/2 ইঞ্চির ওই দাগটা থেকে আমরা এখানে বসাবো। তো এইভাবে আমরা এখানে একই স্টিচিং লাইনটাই ওপর দিয়েই কিন্তু বসাবেন। ওপর থেকেও এটা হাত দিয়ে বা টাচ করে তখন যে গ্যাপটা রেখেছেন সেই গ্যাপটা মাথায় রেখে এখানে কিন্তু স্টিচটা করতে হবে। তো এইভাবে আমরা স্টিচ করছি। ইচ্ছা করলে আপনি উল্টো দিক করেও স্টিচ করতে পারেন, তাহলে স্টিচিং লাইনটা দেখতে পাবেন। আমরা এই পর্যন্ত স্টিচ করব যতদূর আমাদের এই প্ল্যাকেটটা রয়েছে। প্ল্যাকেটের এই কাটা অংশটা অবধি স্টিচ করলাম। এবার ছেড়ে দিয়ে আমরা এই দিকটাতে চলে আসব। এই দিকটাতেও সেম একই প্রসেস, এইভাবেই আমরা যেখানটাতে বাটন টেক পট্টিটা রেখেছিলাম সেখানে ওই একই রকমভাবে স্টিচ করতে হবে। তো এখানেও ওইভাবেই ফোল্ড করলাম ফ্যাব্রিকের স্ট্রিপটাকে রেখে ওইখানে ওপর দিক দিয়ে একটু দেখুন 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখছি, রেখে এইভাবে আমরা এখান দিয়ে স্টিচ করছি।
এই হাফ ইঞ্চির এই যে বাড়িয়ে রেখে এই যে স্টিচটা করছি আমরা, এতে করে কি হবে, ওই পুরো প্ল্যাকেটটা কাভার হয়ে যাবে। আর এতে করে আমাদের কোনো রকম ক্যানভাস লাগবে না। উইদাউট ক্যানভাস আমি এখানে ফ্যাব্রিক স্ট্রিপ দিয়েই এটা তৈরি করব। এই কুর্তি ডিজাইনে আমি ভীষণ সুন্দর প্রিন্সেস কাট দেখিয়েছি, যার ভিডিও হয়তো আপনি আগে দেখতে পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর এখানে আমি চেলসি কলারও করেছি, সেটাও আপনি আগেই পেয়ে যাবেন আমার এই ভিডিওর আগে। এবার এটাকে টান করে ভেতর দিকে ঢুকিয়ে দিব। দেখুন, যেটা বসালাম এখনকার পটিটা, সেটা ভেতর দিকে ঢুকে গেল আর আমাদের লুপগুলো বাইরে বেরিয়ে এলো। এবার কিনারা বরাবর একটা টপ স্টিচ আমরা তৈরি করে দেব। খুব ইজি, যারা কিন্তু বিগিনার্স তাদের জন্য একদম ইজি একটা স্টিচিং টিউটোরিয়াল, কিভাবে আপনি এইরকম বাটন প্ল্যাকেট তৈরি করতে পারেন। এই ভিডিওটা একটু ডিটেলিংয়ের সাথে দেখাবো বলে ওই বড় ভিডিওর সাথে আমি দেখাইনি, আলাদা করে আরও একটা ভিডিও আপনার জন্য তৈরি করলাম। একটা ভিডিওতে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে গেলে অনেকখানি ভিডিও বড় হয়ে যায়, তাই জন্য আমি এইভাবে আপনার সাথে শেয়ার করছি। আশা করি আপনার খুবই ভালো লাগবে। দেখুন, এই রকমভাবে এন্ড পর্যন্ত আমরা এখানে স্টিচ করলাম, আবার ঘুরে এলাম, এসে আরেকটা দিকেও কিন্তু এইভাবে স্টিচ করব। যে পটিটা বসালাম তাকে ভেতর দিকে ইন করে দিলাম, সেটা ঢুকে গেলে এই যে বাটন টেক পটিটা সামনে বেরিয়ে এলো, সুন্দরভাবে ইজিলি দিয়ে এখানে এইভাবে স্টিচ করছি। এখানে এই যে আমরা প্ল্যাকেটটাকে বন্ধ করার জন্য একটা বাটন টেক পট্টি বসাই, সেটা ইনভিজিবলভাবে স্টিচ হয়ে গেল। এই রকমভাবে আমাদের বাটনটা এখানে বসবে। এইভাবে বসলে দেখতে সুন্দরও লাগবে। আমি এখানে পিন দিয়ে আটকে নিলাম স্টিচিং করবার সুবিধার জন্য। এই পর্যন্ত স্টিচ করব যতদূর আমাদের এই প্ল্যাকেটটা রয়েছে। দেখুন, এই পর্যন্ত এখানে এই রকমভাবে স্টিচ করছি আর এই হাত দিয়ে সরিয়ে রাখছি এই অংশটাকে। এবার এই অংশটা যেখানটা আমাদের এই কাটিংটা হয়েছিল, সেই অংশটাতে আমরা এইভাবে হাত দিয়ে চেপে ধরে এর ওপর দিয়ে স্টিচ করে দেব। তাহলে আমাদের এই বাটনের পট্টিটা, প্ল্যাকেটটা আমাদের সুন্দরভাবে স্টিচ হয়ে যাবে, সুন্দর ফিনিশিং হয়ে যাবে। এই অংশটা যে কাটিং করা হয়েছিল সেটা আর দেখা যাবে না, আর এই অংশটা ভেতরে ঢুকেও থাকবে। আর এবার অন্য দিকের যেখানে লুপ বসিয়েছিলাম তার একটু উপরে গিয়ে আমরা আরেকটা স্টিচ দিয়ে দেব। তাহলে খুব সুন্দরভাবে আমাদের বাটন পট্টি রেডি হয়ে গেল। দেখুন, এই রকমভাবে। এবার চলুন দেখে নিই আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হবার পর এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এই হচ্ছে আমার এই কলারটা, চেলসি কলার। আর এখানে আমি লুপের আগে বাটনে এরকমভাবে বোতামগুলো বসিয়ে দিয়েছি। দেখুন, প্রিন্সেস কাট কুর্তি, এখানে একটা সুন্দর স্লিভ ডিজাইনও আমি দেখিয়েছি, যার আলাদা ভিডিও আপনি পেয়ে যাবেন। আর দেখুন কতখানি ঘের, একদম 2.5 মিটার ফ্যাব্রিক দিয়েও কিন্তু এতখানি সুন্দর ঘের তৈরি করা যায়। প্রিন্সেস কাট কুর্তি ভীষণ সুন্দর ফিটিংসের সাথে, আর এতখানি ঘেরের জন্য এটা খুব কমফোর্টেবল। আর এই রকমভাবে কোমরের কাছেও সুন্দর ফিটিংস রয়েছে। আর দেখুন কত সুন্দর এই বাটনটা পট্টিটা দেখতে লাগছে। এখানে আমি ফ্যাব্রিক বাটন তৈরি করে লাগিয়েছি। ফ্যাব্রিক বাটন কি করে তৈরি করতে হয় তার ভিডিও অবশ্যই আগামী দিনে আমি আপনার সাথে শেয়ার করে দেব। এইভাবে আমরা তৈরি করে ফেলেছি আমাদের সুন্দর একটা কুর্তি ডিজাইন। এটাকে ফ্রক কুর্তি বলা হয়, প্রিন্সেস কাট ফ্রক কুর্তি চেলসি কলারের সাথে। আর এই বাটন পট্টিটা কিন্তু অবশ্যই ফাংশনেবল, আপনি ইচ্ছা করলে দুটো বাটন খুলে রাখতে পারেন। আর এটা যেহেতু এরকম খোলা পরা করা যাবে, তাই এটা পরবার সময়তেও ভীষণ সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।